এপিসোড 18 শুরুতেই দেখি চুনি ওর জ্ঞান ফিরে আসে আর সে নিজেকে তার বাড়িতে দেখতে পায়। এটা দেখে তো সে বুঝতে পারছিল না যে সে কিভাবে তার বাড়িতে ফিরে আসলো। তখনই তার রুমে তার দাদি আসে। তখন সে তার দাদিকে জিজ্ঞাসা করে সে কিভাবে বাড়িতে আসলো। তখন তার দাদি তাকে বলে দুজন মেয়ে তাকে দিয়ে গেছে, তারা বলেছে সে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। কিন্তু চুনিও তার দাদিমাকে রুম থেকে বের করে দেয় আর লেইকে কল দিতে শুরু করে, কারণ সে লেইকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। তখনই আমাদেরকে দেখানো হয় যে শেষ পর্যন্ত সেই গেমে কি হয়েছিল। লেই যখন পানির ভেতরে ডুবে জ্ঞান হারায় তখন সব প্লেয়াররা ভাবছিল লেইকে কিভাবে বাঁচানো যায়। চুনিও তো মিস্টার ইয়ানের সাথে তর্ক করছিল, কিন্তু সেই সময়ই সুবিন পাশের রুম থেকে বোমা এবং বোমার রিমোট নিয়ে আসে আর এটা চুনিওকে দেয়। এরপর তারা সবাই সেই বোমাটি ওই কাচের ঘরের সাথে ফিট করে দেয় এবং সেখান থেকে দূরে গিয়ে বসে আর ফাইনালি সেই বোমা ব্লাস্ট করে দেয়, যার কারণে লেই সেখান থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু লেই এর জ্ঞান ছিল না, তাই চুনিও তাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছিল, কারণ এই গেমটা এখন এন্ড হতে চলেছে। এই গেমটা শেষ হয়ে যাওয়ার আগে যদি লেইয়ের জ্ঞান ফিরে না আসে তাহলে সে কোমায় চলে যাবে। চুনিও চেষ্টা করছিল লেইয়ের জ্ঞান ফেরানোর। ঠিক তখনই গেমে অ্যানাউন্সমেন্ট হয় এই গেমটি শেষ হতে চলেছে, মানে এখন তারা সবাই এই গেম থেকে বেরিয়ে যাবে। এটা দেখে তো চুনিও আরো বেশি চিন্তিত হয়ে যায় আর লেইয়ের বুকে চাপ দিয়ে তার ভেতরের পানিগুলো বের করার চেষ্টা করে। এদিকে গেম প্রায় শেষ হতেই চলেছিল, ঠিক তখনই লেইয়ের জ্ঞান ফিরে আসে। এখন সিন বর্তমানে ফিরে আসে এবং চুনিও লেইয়ের সাথে কথা বলতে শুরু করে। লেইয়ের জীবন বাঁচানোর জন্য লেই চুনিওকে ধন্যবাদ জানায়। তখন চুনিও তাকে জিজ্ঞাসা করে সে কোথায় আছে। তখন লেই তাকে বলে সে ঘুম থেকে উঠে দেখে সে তার ঘরেই আছে। এর মানে তিয়ানজিন কোম্পানির লোকেরা সবাইকে তাদের বাসস্থানে পাঠিয়ে দিয়েছে। চুনিওর সাথে কথা বলা শেষে এখন লেই আবারও সেই অজানা ব্যক্তির সাথে কথা বলতে শুরু করে এবং তাকে মেসেজে নানা রকম প্রশ্ন করতে শুরু করে। তখন সেই লোকটি তাকে মেসেজে জানায় লেই যদি চায় যে সে তাকে সাহায্য করতে থাকবে তাহলে সে কখনোই তার বিষয়ে কাউকে কিছু বলতে পারবে না এবং তাদের কথোপকথনের কথা গোপন রাখতে হবে, কারণ এই ব্যাপারে যদি কেউ জেনে যায় তাহলে তার লাইফ রিস্ক আছে। এরপর সে লেইকে জানায় তুমি একটা কাজ করতে পারো, তুমি মাইক্রোটেক কোম্পানিতে আবার যাও এবং সেখানকার ডিভাইস এবং যন্ত্রপাতি সম্পর্কে জানো এবং সেগুলোকে একত্রিত করো। তখন লেই তাকে প্রশ্ন করে মাইক্রোটেক কোম্পানি এবং তিয়ানজিন কোম্পানির মধ্যেকার সম্পর্ক আসলে কি। তখন সে তাকে জানায় মাইক্রোটেক কোম্পানি টেকনোলজির ব্যাপারে তিয়ানজিন কোম্পানিকে সাপোর্ট করে। অন্যদিকে চুনিওর দাদিকে দেখি তার কাছেও ওই গেমিংটা ডেলিভারি করা হয়েছিল। যখনই সে ওইটা মাথায় লাগাতে যাচ্ছিল তখনই চুনিও তাকে বাধা দেয় আর তাকে জিজ্ঞাসা করে সে ওটা কোথায় পেল। তখন তার দাদি তাকে জানায় একটা ডেলিভারি ম্যান এসে তাকে এটা দিয়ে গেছে। সে তো ওই ডেলিভারি ম্যানের পিছনে ছুটছিল। ঠিক তখনই তার কাছে তিয়ানজিন কোম্পানি থেকে মিস্টার ইয়ান কল করে এবং তাকে সতর্ক করে দেয়। একটু পরে সব প্লেয়াররা এক জায়গায় কথা বলছিল। চুনিওর মতো তাদের সবার বাড়িতেও এইভাবে করে ডেলিভারি দেওয়া হয়েছে। এসব কিছু শুনে চুনিও বুঝতে পারে যে এর মানে মিস্টার ইয়ান তাদেরকে সতর্ক করে দিচ্ছে যে এরপরে যদি আমরা কোনো কিছু উল্টোপাল্টা কাজ করি তাহলে আমরাই শুধু বিপদে থাকবো না, আমাদের পরিবারও আমাদের সাথে বিপদে পড়বে। পরের সিনে বাওনকে দেখি সে নানের বসার জন্য আলাদাভাবে একটা চেয়ার তৈরি করে। কলেজের সবাই তো এটা দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়, কিন্তু তখনই সেখানে নান চলে আসে আর এটা দেখে রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চুনিওকে দেখি সে তার ফ্যামিলি ফটো বসে বসে দেখছিল। এরপর সে কিছু একটা মনে করে সেই ছবিটা অ্যালবাম থেকে বের করতে যাচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পায় সেই অ্যালবামের ভেতরে একটা ছোট্ট চাবি রয়েছে। সেই চাবিটা সে হাতে নিয়ে ভাবছিল এটা কিসের চাবি হতে পারে। ঠিক তখনই রুমে নান চলে আসে। নান তো বাওনের এসব কাজকর্ম নিয়ে অনেক রেগেছিল আর সে রেগে এসে তার টেবিলের সামনে বসে। এরপর সে টেবিলের সামনে একটা গিফট বক্স দেখতে পায়। এটা দেখে সে চুনিওকে জিজ্ঞাসা করে এটা কি বাওন পাঠিয়েছে। তখন চুনিও তাকে না বলে। এরপর কিছু একটা মনে করে সে ওই বক্সটা খুলে দেখে আর সে দেখতে পায় সেখানে একটি ডায়েরি রয়েছে এবং সেই ডায়েরির সাথে একটি ছোট্ট চাবিও রয়েছে। এটা দেখে চুনিও বুঝতে পারে আর সে গিয়ে ওই চাবি দিয়ে ওই ডায়েরির লক খোলে এবং দ্রুত তার বাবা যে বাড়িতে থাকে সেখানে চলে যায়। এইদিকে নানও সেই ডায়েরিটা খুলে পড়তে শুরু করে আর সে বুঝতে পারে যে এই ডায়েরিটা আসলে সুবিন তার জন্য লিখেছে। সুবিন নানকে ধন্যবাদ জানিয়েছিল কারণ সে গেমের ভেতরে তার জীবন বাঁচিয়েছে এবং তার আগের ব্যবহারের জন্য সে নানের কাছে ক্ষমা চেয়ে নেয় আর তাকে বলে সে তার বন্ধু হতে চায়। এটা পড়ে তো নান অনেক খুশি হয়ে যায়। এরপর নানও তার ডায়েরিতে ভালো ভালো কিছু কথা লিখে এবং সেটা সুবিনের জন্য রেখে দেয়। সুবিন যখন সেই ডায়েরিটা পড়ে তখন সেও খুশি হয়ে যায়। অন্যদিকে চুনিও তার বাবার বাড়িতে গিয়ে সেই ডায়েরিটা কিছুতেই খুঁজে পাচ্ছিল না। তখন সে হতাশ হয়ে চেয়ারে বসেছিল। এরপর সে যখন চারিদিকে তাকাচ্ছিল তখনই সে খেয়াল করে বইয়ের সেলফের ভেতরে একটা মোটা বই রয়েছে। সে যখনই ওই মোটা বইটা খোলে তখন সে দেখতে পায় ওই বইটা কেটে তার ভেতরে আরেকটা ডায়েরি রাখা আছে। এটা দেখে সে তার কাছে থাকা সেই ছোট্ট চাবি দিয়ে ওই ডায়েরির তালা
খোলে। এরপর ওই ডায়েরিতে লেখা তার বাবার কথাগুলো চুনিও পড়তে শুরু করে। আসলে এই ডায়েরিটা চুনিওই তার বাবাকে তার বার্থডেতে গিফট করেছিল। তার বাবার বার্থডের পরের দিনই চুনিও একটা বাক্স খুঁজে পায়। সেই বাক্সটা নিয়ে সে তার বাবার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে এটা কি। আসলে সেই বাক্সের ভেতরে একটা পাজেলের মতো গেম ছিল, যেটা তার বাবা তাকে বোঝাচ্ছিল। কিন্তু তার বাবা চুনিও ট্যালেন্ট দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে মাত্র 20 সেকেন্ডে সেই পাজেলের গেমটা সলভ করে ফেলে। চুনিওর বাবা বুঝতে পারে যে সে অনেক বেশি ট্যালেন্টেড। এরপর একদিন আবারও তার বাবা তার সাথে বিল্ডিং ব্লক গেম খেলতে শুরু করে, কিন্তু চুনিও বারবার মাঝপথেই হেরে যাচ্ছিল। কেন জানি সে ওই গেমটা খেলতে পারছিল না, আর সেই কারণে সে রেগেও যাচ্ছিল। তখন তার বাবা তাকে বোঝায় কোনো কাজ এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া উচিত নয়, তাই যে কোনো কাজের জন্য তাকে ধৈর্য রাখতে হবে। সে তখন অনেক ছোট ছিল, তাই তার বাবা ভাবছিল হয়তো সে তার কথা এখন না বুঝলেও বড় হলে ঠিকই বুঝবে। তার বাবা ভাবছিল একবারে সবকিছু শেখানোর কিছুই নেই, কারণ চুনিও এখনো ছোট এবং চুনিও বড় হতে হতে তার বাবা তাকে সবকিছু শেখাবে। এসব কিছু পড়ে চুনিও অনেক কান্না করছিল আর তার বাবাকে মিথ্যাবাদী বলছিল। এসব কিছু ভেবে চুনিও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সেখানে বসেই কান্না করতে থাকে। চুনিও আবারও সেই ডায়েরিটা পড়তে শুরু করে, যেখানে তার বাবা লিখেছিল তারা একটা উদ্যোগ নিয়েছিল, সেই কাজটা তারা আবারও শুরু করতে চাইছিল, যে কাজটা তার বাবা অনেক আগে ছেড়ে দিয়েছিল। তার বাবা চাইছিল ফেলে রেখে আসা দিনগুলিতে সে যদি আবার ফিরে যেতে পারতো এবং সেখান থেকে শুরু করতে পারতো, কিন্তু কিছুতেই সে আর সেখান থেকে শুরু করতে পারছিল না। এখন সে কি শুরু করতে চাইছিল এই বিষয়ে ডায়েরিতে আগে কিছুই লেখা ছিল না। তখন চুনিও খুঁজতে খুঁজতে সেই ডায়েরির ভেতরে একটা মেমোরি কার্ড পায়। অন্যদিকে লেইকে দেখি সে যখন ক্লাস শেষ করে তখন সে খেয়াল করে কেউ একজন তার উপরে নজর রাখছে এবং এই বিষয়ে সে সবাইকে মেসেজ করে জানিয়ে দেয়। তখন তারাও তাকে জানায় তারা এটা অনুভব করেছে যে তাদের উপরেও কেউ একজন নজর রাখছে। আসলে মিস্টার ইয়ান তাদের সবার উপরে নজর রাখছিল, কে কোথায় যাচ্ছে কি করছে এই সব বিষয়ে। অন্যদিকে চুনিওকে দেখি সে ওই মেমোরি কার্ড নিয়ে লেয়ের কাছে যাচ্ছিল। গাড়ি থামিয়ে যখন সে ফোন চেক করে তখন সে তাদের SMS গুলো দেখে চারিদিকে তাকাচ্ছিল, এটা জানার জন্য যে তাকে কেউ ফলো করছে কিনা। এরপর সে লেয়ের রুমের দরজার কাছে এসে দেখে তার দরজা খোলা আর সে বাহিরে দাঁড়িয়ে দরজায় নক করতে শুরু করে। তখনই চেনজি দরজা খুলে দেয়। তাকে দেখে চুনিও একটু অবাক হয়। তখন চেনজি তাকে বলে আমাকে তো লেই বলেনি যে তুমিও আসবে, ঠিক আছে ভেতরে এসো। আসলে চেনজি লেয়ের কাছে এসেছিল তার কলেজের একটি প্রজেক্টের বাহানা দিয়ে। ভেতরে গিয়ে তারা দুইজন কথা বলছিল, তখনই লেইও সেখানে চলে আসে। তখন চুনিও তাকে বলে আমি কি ভুল সময় এসে পড়েছি, ঠিক আছে তাহলে আমি পরে আসছি। এটা বলে যখন সে চলে যেতে শুরু করে তখন লেই তাকে থামায় আর তাকে বলে চেনজি এখানে এসেছে কারণ তার একটা প্রজেক্টে আমার হেল্পের প্রয়োজন। তখন চুনিও টেবিলের দিকে তাকায় এবং সেখানে কিছু কাগজপত্র দেখে তার কথা তার বিশ্বাস হয়। তখন চুনিও তাকে বলে তার সাথে কিছু কথা আছে। তখন লেই তাকে পাশের রুমে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর চুনিও তার বাবার ডায়েরিতে পাওয়া সেই মেমোরি কার্ড লেইকে দেখায় আর তাকে বলে সে এটা তার বাবার ডায়েরি থেকে পেয়েছে, কিন্তু সে এটা ওপেন করতে পারছে না কারণ এটাতে একটা পাসওয়ার্ড লাগানো রয়েছে। এরপর লেই সেই মেমোরি কার্ডটা পেন ড্রাইভে ভরে কম্পিউটারে ওপেন করে এবং সেই পাসওয়ার্ডটি ডিকোড করতে শুরু করে। তখনই বাইরে থেকে চেনজি লেইকে ডাকে আর সে তার কথা শোনার জন্য সেখানে চলে যায়। সে চলে যাওয়ার পর চুনিও সেখানে বসে অপেক্ষা করছিল যে ওই পাসওয়ার্ডটা কখন আনলক হবে। ঠিক তখনই লেইকে সেই অজানা ব্যক্তি আবার SMS করতে শুরু করে এবং চুনিও সেটা দেখে ফেলে। চুনিও চাইছিল সে SMSটা ওপেন করে দেখতে, কিন্তু সে এটা করে না আর রাগ করে সেই মেমোরি কার্ডটা খুলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন লেই তার সামনে আসার তাকে জিজ্ঞাসা করে সেই মেমোরি কার্ডের ভেতরে কি ছিল। তখন চুনিও তাকে বলে এটা আনলক করা হয়নি। তখন লেই আবারও ট্রাই করতে চায়, কিন্তু চুনিও তাকে মানা করে দেয়। এটা দেখে লেই বুঝতে পারে যে চুনিও কোনো একটা কারণে রাগ করেছে। তখন লেই তাকে বলে চেনজি আসলে মিস্টার নিয়ানের মেয়ে, আমার আর তার মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই। কিন্তু চুনিও এরপরেও তার উপরে রাগ করে থাকে। লেই তো বুঝতেই পারছিল না যে চুনিও কেন তার উপরে রাগ করেছে। সে তাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু চুনিও অবশেষে রাগ করে সেখান থেকে চলে যায়। ফিরে যাওয়ার পর চুনিও মন খারাপ করে বসেছিল। ঠিক তখনই আবারও লেই তাকে কল করে এবং সে আবারও তাকে বলে আরেকবার সে ওই পাসওয়ার্ডটা ডিকোড করতে চায়, কিন্তু চুনিও তাকে বলে এর কোনো প্রয়োজন নেই। তখন লেই তাকে বলে ঠিক আছে, কিন্তু যদি তুমি সেই পাসওয়ার্ডটা খোলার চেষ্টা করো তাহলে এটা মাথায় রেখো, যদি সেটা 8 সংখ্যার হয় তাহলে অবশ্যই সেটা কোনো একটা তারিখ হবে, যেমন বছর, মাস এবং দিন। এটা বলে সে কল কেটে দেয়। তখন চুনিও তার বাবার লেখা সেই ডায়েরিটা আবারও দেখতে শুরু করে এবং সেই ডায়েরিতে লেখা ঘটনার তারিখগুলো ভালোভাবে মেলায় এবং সেই অনুযায়ী পাসওয়ার্ড দিলে মেমোরি কার্ডটা অন হয়ে যায়। তখন চুনিও দেখতে পায় সেই মেমোরি কার্ডের ভেতরে কিছু ছবি আর ডিজাইন রয়েছে এবং সেগুলো অন্য কিছুই নয় বরং সেই 19 ফ্লোরের গেমের ডিজাইন ছিল। এতদিন যারা যে লোক
লোকেশনে গেমগুলো খেলছিল ঠিক সেই গেমগুলোর ডিজাইনই এখানে আঁকানো ছিল। একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই যেন এখানে ছিল। এসব কিছু দেখে তো চুনিও অনেক অবাক হয়ে যায়। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 19-এর শুরুতেই দেখি মিস্টার ইয়ান তাদের রেকর্ড করা গেমগুলো আবারও দেখছিল আর কিছু একটা ভাবছিল। তখনই তার ম্যানেজার তার কাছে আসে এবং তাকে বলে সময় হয়ে গিয়েছে গেম শুরু করার। কিন্তু মিস্টার ইয়ান তাকে বলে না, এখনই গেম শুরু করা যাবে না, প্রথমে গেমের ভেতরে কিছু জিনিস চেঞ্জ করতে হবে, এরপরেই আমরা এই গেমের নেক্সট লেভেল শুরু করব। আজকের মতো এই গেমটা বন্ধ রাখো। রাতে লেই আবারও সে অজানা ব্যক্তির সাথে SMS করছিল। তখন সে তাকে বলে তুমি মাইক্রোটেক কোম্পানিতে জয়েন করো এবং তাদের যন্ত্রপাতির ব্যাপারে জানার চেষ্টা করো। তাদের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ডিভাইস 2 এ থাকার কথা। আমিও এক সময় সেখানকার কর্মকর্তা ছিলাম, কিন্তু এইসব কর্মকাণ্ড আমি সহ্য করতে পারিনি, তাই আমি চাকরি ছেড়ে চলে এসেছি। কিন্তু আমি যে তোমাকে হেল্প করছি এই বিষয়ে যদি তিয়ানজিন কোম্পানি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। এটা শুনে লেই তাকে বলে সে এই ব্যাপারে কাউকে বলবে না। এরপর লেই তাকে চুনিওর বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে সে তাকে চিনে কিনা, কিন্তু এই বিষয়ে তার কোনো উত্তর আসে না। সকাল হয়ে গেলে তারা সবাই খেয়াল করে আজকে রাতে তারা গেমে প্রবেশ করেনি। এটা দেখে তো তারা সবাই আবারও অবাক হয়ে যায় এবং একে অপরের সাথে গ্রুপ চ্যাটিং করতে শুরু করে। পরের সিনে চুনিওকে তার ক্লাসরুমে বসে থাকতে দেখি, কিন্তু তার মনোযোগ ক্লাসে ছিল না, তার মনোযোগ ছিল সেই ডিজাইনগুলোর উপর। সে ওই গেমের ডিজাইনগুলো দেখছিল। ঠিক তখনই সেখানে সে একটা কিছু লক্ষ্য করে। এরপর সে তার বাবার দেওয়ার মেসেজগুলো পড়ছিল, যে মেসেজের রিপ্লে চুনিও কখনোই তাকে দেয়নি। কিন্তু আজকে চুনিও তার বাবাকে একটাই মেসেজ পাঠায়, সেটা হলো সে এখন কোথায় আছে। পরের সিনে লিনকে দেখি, তার রুমমেট তাকে বলে সে সুপারমার্কেটে যাচ্ছে কিছু কেনাকাটা করার জন্য, সেও কি তার সাথে যাবে। কিন্তু লিন তাকে বলে এখন তার পরিবারের সাথে তার ভিডিও কলে কথা বলতে হবে, তাই সে যেতে পারবে না। এটা শুনে তার রুমমেট সেখান থেকে চলে যায়। এরপর সে তার বেডের উপর বসে একটা ল্যাপটপ অন করছিল। ঠিক তখনই তার রুমমেট আবারও ফিরে আসে এবং সে তার কাছে গিয়ে দেখে লিনের কাছে একটা ল্যাপটপ আছে। এটা দেখেই তো সে কি দেখছিল এতক্ষণ সে ওইটা দেখার জন্য জোর করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই লিনের ওয়াইফের ভিডিও কল চলে আসে। এরপর লিন যখন সেই কল রিসিভ করে তখন তার বউ তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তার কোন মেয়ের সাথে সম্পর্ক আছে যে সে ব্যাংক থেকে এত টাকা বের করে নিয়েছে। তার বউ তার উপরে অনেক রাগারাগি করছিল আর তাকে বলছিল পরশু তার মেয়ের খরচের জন্য কিছু টাকার প্রয়োজন, তাই সে যেন সেটা পাঠিয়ে দেয়। তখন লিন তাকে শান্ত করার জন্য তাকে প্রমাণ দেখায় আর তাকে বলে আমি ব্যাংক থেকে টাকা তুলে নিজের উপরে খরচ করিনি, আমি একটা ল্যাপটপ কিনেছি আর আমি চেয়েছিলাম যে এই ল্যাপটপটা আমি আমার মেয়েকে সারপ্রাইজ দেব। পরের সিনে তিয়ানজিন কোম্পানি যে ডাক্তারকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে তার ওয়াইফকে দেখি। সে পুলিশের কাছে যায় তার হাজবেন্ডের নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখাতে। তার হাজবেন্ডের নাম চেং জিয়াংঝান এবং তার হাজবেন্ড যে হাসপাতালে চাকরি করে এটা শুনেতেও ওই পুলিশও একটু অবাক হয়। আর আমরা বুঝতে পারি যে ওই হাসপাতাল আর তিয়ানজিনের মধ্যে যে সম্পর্ক আছে এই বিষয়ে পুলিশদের মধ্যেও কিছু ধারণা রয়েছে। পরের সিনে লেইকে দেখি সে মাইক্রোটেক কোম্পানিতে জয়েন করেছিল। সেখানে যাওয়ার পর সে ম্যানেজারকে বলে এই কোম্পানির যেহেতু অনেকগুলো অফিস তাই তাকে একটা ম্যাপ পাঠাতে যাতে সে এখানে হারিয়ে না যায়। কথা অনুযায়ী ম্যানেজার তাকে একটা ম্যাপ পাঠিয়ে দেয়। সে ফোনে ওই ম্যাপটা দেখছিল এবং কম্পিউটারে কথা বলা সেই অজানা ব্যক্তির কথা অনুযায়ী সে যন্ত্রপাতি রুম 2 খুঁজছিল। ঠিক তখনই সেখানে চেঞ্জি চলে আসে এবং সে লেকে নিয়ে যন্ত্রপাতি রুম 2 এ চলে যায়। এটা যেহেতু তার বাবারই অফিস ছিল তাই সে সেখানে পরিদর্শন করতে এসেছিল। সেখানে যাওয়ার পর চেনজি মিস্টার ট্যাংকে বলে সে যাতে লেকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেয় এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। মিস্টার ট্যাং যখন লেকে সবকিছুর ব্যাপারে বলছিল আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল তখন লেয়ের নজর পড়ে সেখানে থাকা একটা আইডি কার্ডে। সে এই ফাঁকে ওই আইডি কার্ডটা চুরি করার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। এই ফাঁকে চেনজিও তার আর লেয়ের একটা ছবি তুলে নেয় এবং সেখান থেকে যাওয়ার সময় চেনজি তাদের সেই ছবিটি গ্রুপে পোস্ট করে দেয়। এটা লেইও খেয়াল করে কারণ সেও সেই গ্রুপে অ্যাড ছিল, এমনকি কলেজে সবাই সেই গ্রুপেই ছিল। লেই চেনজিকে থামায় আর তাকে বলে সে যন্ত্রপাতি রুম নাম্বার 2 এ যেতে চায় কিন্তু সেখানে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্টের দরকার যেটা সে পাচ্ছে না। তাই লেই চেনজিকে বলে সে তার আইডি কার্ড ব্যবহার করে ওই রুমে যেতে চায়। এটা শুনে চেনজি তো খুশি হয়ে যায় আর তাকে বলে এর মানে আমি এখনো আপনার কাছে মূল্যবান। তখন লেই তাকে বলে আপনি যেরকম মনে করছেন সেরকম না, আমি আপনাকে ব্যবহার করতে চাই না। লেই বুঝতে পারে যে চেনজি তাকে পছন্দ
পছন্দ করে, তাই সে তাকে সরাসরি বলে দেয় সে চুনিওকে পছন্দ করে এবং সাথে সাথে লেই ওখান থেকে চলে যায়। এটা শুনে চেনজির মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়। পরের সিনে নানকে দেখি সে তার মায়ের তলোয়ার প্রশিক্ষণ কেন্দ্রে যায়। সেখানে অনেক বাচ্চাদের ট্রেনিং দেওয়া হচ্ছিল এবং সেখানে অনেকগুলো অ্যাওয়ার্ডও সাজিয়ে রাখা হয়েছে, যেগুলো নান তাকিয়ে তাকিয়ে দেখছিল। তখন তার মনে পড়ে যায় ছোটবেলায় তার মা তাকে ট্রেনিং করাতো এবং ট্রেনিং এর সময় সে যখন 10 মিনিট সময় বিশ্রাম করার জন্য পেয়েছিল, তখন সে ওখানে থাকা একটি ছোট বাচ্চার কাছে যায় এবং সে যেই ভিডিও গেমটা খেলছিল সেটা তার কাছ থেকে শিখিয়ে নিতে শুরু করে। যখনই তার মায়ের চোখে এই জিনিসটা পড়ে, তার মা এসে তাকে আবারও গিয়ে তলোয়ার লড়াই করতে বলে। এর মানে নানের মা তাকে কখনোই অন্য বিষয়ে মাথা ঘামাতে দেয়নি। অন্য বিষয়ে জানা বা সেগুলোর প্রতি ইন্টারেস্ট হওয়া এটা তার মা পছন্দ করতো না। তার মা সবসময় চাইতো যাতে সে তলোয়ার লড়াই করে আর তার স্বপ্ন পূরণ করে। এখন সিন বর্তমানে ফিরে আসে এবং নান তার ছোট বোনের হাতে তলোয়ার দেখে তাকে জিজ্ঞাসা করে, তুমি তো সিঙ্গার হতে চেয়েছিলে, তুমি তো গান ভালোবাসো, তাহলে তুমি তলোয়ার লড়াই কেন করছো? কিন্তু তখনই পেছন থেকে নানের মা চলে আসে আর তার ছোট বোনকে বলে, অযথাই তুমি কারোর সাথে কথা বলে সময় নষ্ট করো না। এটা বলে সে ওখান থেকে তাকে নিয়ে যায় এবং ট্রেনিং করাতে শুরু করে। এটা দেখে তো নানের অনেক রাগ হয় আর সে ওখানে গিয়ে তার বোনের হাত থেকে তলোয়ার ফেলে দেয় আর তার মাকে বলে, আমরা সবাই আপনার হাতের খেলার পুতুল নই যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নাচাবেন। তখন তার মা তাকে বলে, তুমি নিজের ইচ্ছায় তলোয়ার লড়াই করতে এসেছিলে, আমি তোমাকে জোর করিনি। এটা শুনে নান তাকে বলে, কারণ আমি চাইতাম সব সময় আপনার মন রাখতে, যাতে আপনি খুশি থাকেন, আপনার স্বপ্ন পূরণ হোক। কিন্তু এটা করতে গিয়ে আমি নিজেকে মেরে ফেলেছিলাম এবং শেষ পর্যন্ত আমার একটা পাও হারিয়েছি। আমি চাই না যে আমার মতো অন্য কারোর ক্ষতি হোক এবং সেও তার স্বপ্ন এভাবে মাটি করে দিক। এরপর সে তার ছোট বোনকে বোঝায় সে যাতে জোর করে কোনো কিছু না করে এবং নিজের স্বপ্নকে পূরণ করে। নান তার ছোট বোনকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু তার ছোট বোন তাকে বলে সে তার মাকে কষ্ট দিতে চায় না, তার মা তার জন্য এটা বেছে নিয়েছে, তার মানে এটা তার জন্য বেস্ট হবে। এটা বলে সে ওই তলোয়ারটি মাটি থেকে তুলে নেয়। এটা দেখে নানের ভীষণ কষ্ট হচ্ছিল আর সে তার মায়ের দিকে তাকিয়েছিল। তখন তার মা অন্যদিকে তাকিয়ে তাকে বলে সে নিজেই এটা বেছে নিয়েছে। এটা শুনে তার তো অনেক রাগ হয় আর সে ওখান থেকে চলে যায়। পরের সিনে চুনিওকে দেখি সে মাইক্রোটেক কোম্পানিতে এসেছিল তার বাবার খোঁজ করার জন্য। তাই মিস্টার ইয়ান তাকে তার বাবার কেবিনে নিয়ে যায়, যেখানে তার বাবা বসতো। মিস্টার ইয়ান চুনিওকে কেবিন ভালোভাবে দেখতে বলে সেখান থেকে চলে যায়। এরপর চুনিও গিয়ে তার বাবার ল্যাপটপ ওপেন করে এবং সে ওটা ওপেন করলে ওই আইডিটা দেখতে পায় যে আইডি থেকে লেয়ের কম্পিউটারে SMS আসছিল। এটা দেখে সে চিন্তায় পড়ে যায়। পরের সিনে চেনজিকে দেখি সে চুনিও যেখানে থাকে সেই হোস্টেলে এসেছিল এবং সে যেহেতু জানতো সুবিন আর চুনিও একই রুমে থাকে, তাই সে সুবিনের জন্য একটা গিফট নিয়ে আসে আর তাকে বলে, গতবার তোমার ভাইয়ের সাথে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। এটা বলে সে রুমের ভেতরে চলে আসে আর সেখানে গিয়ে সে চুনিওর ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু সুবিন তাকে কিছুই বলে না আর সে তাকে বলে, চুনিও আমার ফ্রেন্ড। সে যেহেতু তার সিনিয়র ছিল তাই সুবিন তার সাথে খারাপ ব্যবহারও করতে পারবে না। এখন চেনজি সেখানে সেই গেমের হেলমেটটা দেখে আর এই বিষয়ে সুবিনকে প্রশ্ন করতে শুরু করে। সে তাকে জিজ্ঞাসা করে, লেই আর চুনিও কি এই গেমটা খেলে? তখন সুবিন তাকে বলে, হ্যাঁ তারা এই গেমটা খেলে এবং আমিও তাদের সাথে এই গেম খেলি। সুবিন তাকে এই গেমের ব্যাপারে কিছু বলতেই যাবে কি তখনই চেনজি সেই গেমের হেলমেটটা নিয়ে সেখান থেকে চলে যায় এবং বাড়িতে ফিরে রাতের বেলা সে ওই গেমের হেলমেটটা পরে, যার কারণে সে অন্যান্য প্লেয়ারদের মতোই সেই এলিভেটরে চলে যায় এবং সেই গেমে প্রবেশ করে। এবার এই গেমটা আগের গেমের থেকে ভিন্ন হতে চলেছিল। এখন অন্যান্য প্লেয়াররাও সেই গেমে প্রবেশ করে। তারা সবাই একটা সুড়ঙ্গের ভিতরে এসেছিল এবং সেখান থেকে তারা একে অন্যকে খোঁজার জন্য এগিয়ে যাচ্ছিল। চেনজিও ভেতরের দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই তার সাথে সুবিনের দেখা হয়। সুবিন তাকে দেখে বলে, আপনি সত্যি এই গেমে এসেছেন? তখন সুবিন তাকে বলে, হ্যাঁ আমি আসলে দেখতে এসেছি যে এই গেমটা কেমন। একটু পরে সুবিন তাকে আবারও এই গেমের ব্যাপারে সাবধান করতে চায়, কিন্তু চেনজি তাকে কোনো কথা বলার সুযোগই দেয় না আর তাকে প্রশ্ন করে বসে সবাই কোথায় আছে। তখন সুবিন তাকে বলে, এত তারা কিসের, আস্তে ধীরেই তাদের সবাইকে পেয়ে যাবেন। এরপর তো চেনজি তার সাথে বকবক করতেই থাকে আর তাকে বলে এই গেমটা তাদের বাবার কোম্পানির দ্বারাই প্রতিষ্ঠিত। অন্যদিকে লেকে দেখি লিন আর চুনিও সেখানে চলে আসে। লিন তাদের দুজনকে দেখে বুঝতে পারে যে চুনিও হয়তো লেইয়ের উপরে রাগ করেছে, তাই সে তাদের সুযোগ করে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন লে চুনিওকে বলে সে যাতে তাকে ভুল না বোঝে। সে মাইক্রোটেক কোম্পানিতে একটা কাজের জন্য গিয়েছিল, তখনই সেখানে তার সাথে চেনজির দেখা হয় এবং সে তার ছবি তুলে পোস্ট করে দেয় এসব কিছু নিয়ে, সে যাতে তাকে কোনো ভুল না বোঝে। তখন চুনিও তাকে প্রশ্ন করে, এইসব কিছু ছাড়া তোমার কি আমাকে অন্য কিছু বলার আছে? এটা শুনে লেই তো চিন্তায় পড়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তোমাকে আমার অন্য কি বলার থাকবে? তখনই একটা চিৎকারের আওয়াজ শুনে তারা সেখান থেকে দৌড়ে চলে যায়। এখন নান, বাওয়ান, লিন, চুনিও আর লে
সবাই এক জায়গায় ছিল এবং তারা ভাবছিল হয়তো সুবিন চিৎকার করেছে। কিন্তু তখনই সেখানে চেনজি চলে আসে। তাকে দেখে তারা সবাই তো অবাক হয়ে যায়। লেই তাকে প্রশ্ন করে সে এই গেমে কিভাবে আসলো। তখন সে তাকে জানায় সে সুবিনের কাছ থেকে এই গেমের ব্যাপারে জেনেছে, আর যেহেতু এই গেমের হেলমেট তার কাছেই ছিল তাই সে সেটার মাধ্যমে এই গেমে প্রবেশ করেছে। সে আসলে জানতে চেয়েছিল যে তারা এই গেমটা কিভাবে খেলে। এটা শুনে লেই তো সুবিনের উপরে রেগে যায়। তখন সুবিন তাকে বলে সে আমাকে এই গেমের বিষয়ে জানার জন্য জোর করেছিল, তাই আমি তাকে বলেছি, এবং আমি এই গেমের বিপদের সম্পর্কেও তাকে সতর্ক করতে চেয়েছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। চেনজি তো ভাবছিল লেই হয়তো এই গেমের বস, তাই সে বেশ আনন্দেই ছিল। কিন্তু লেই তাকে বলে সে যেন নিজেই নিজের খেয়াল রাখে। তারা সবাই একে অন্যের সাথে কথা বলছিল, ঠিক তখনই পাশের রুম থেকে কেউ একজন তাদেরকে ডাকে। তারা সবাই যখন পাশের রুমে যায় তখন সেখানে থাকা টিভির ভেতরে একটা ক্যারেক্টার তাদেরকে বলে আজকের গেমটি ভিন্ন হতে চলেছে এবং আজকের গেমের নাম হলো গেস হোস লাইন, মানে কে মিথ্যে বলছে অনুমান করুন। আর এই খেলার নিয়ম হলো যাকে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের একটাই উত্তর দিবে, কিন্তু যদি সে মিথ্যা বলে তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এটা শুনে তারা সবাই তো একটু অবাক হয়ে যায় আর বলতে শুরু করে এত সহজ গেম। তখন বাওয়ান তাদেরকে বলে যত সহজ গেম তত বেশি বিপদ, তাই তাদেরকে বিশ্বাস করা যাবে না। তখনই সেই গেমের ক্যারেক্টার তাদেরকে বলে তাদের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে এই দরজার পেছনে পাঠাতে। এটা বলে সেখানকার দরজা খুলে দেওয়া হয়। এটা দেখে তারা সবাই প্রথমে যেতে ভয় পাচ্ছিল, কিন্তু চেনজি তো এই বিষয়ে কিছুই জানতো না, তাই সে মনে করছিল সে যদি সবার প্রথমে যায় তাহলে সবাই তাকে গুরুত্ব দিবে, বিশেষ করে লেই তাকে গুরুত্ব দিবে। তাই হুট করে সে দরজার ভেতরে চলে যায় এবং সাথে সাথে সেখানকার দরজাও বন্ধ হয়ে যায়। এরপর সেই গেমের ক্যারেক্টার তাকে প্রশ্ন করে আমি লক্ষ্য করেছি যে আপনি এখানে একজনকে সবচাইতে বেশি ঘৃণা করেন, আপনি তার নাম বলুন। কিন্তু চেনজি তাকে উত্তর দেয় সে এখানে কাউকে ঘৃণা করে না, আর এটা অবশ্যই একটা মিথ্যা কথা ছিল, যার কারণে এবার সে শাস্তি পেতে চলেছে। তাই সেখানে থাকা ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে তাকে শর্ট দেওয়া হয়, মানে ঠিক বিদ্যুৎ চমকানোর মতো, যার কারণে সে ওখান থেকে গায়েব হয়ে যায়। আর সে কোথায় যায় এটা তারা কেউই বুঝতে পারে না। এবং এখানেই আজকের এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এই ড্রামাটির বাকি পর্ব দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।